হে আমার ভাইয়েরা, দেখেন নামাজ দ্বারা কিভাবে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা ঝর্ণা থাকে, একটা কূপ থাকে, একটা নদী থাকে, আর ওই ঝর্ণার মধ্যে যদি ওই লোকটা দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আপনারা বলেন। হে আমার ভাইরা, এই মসজিদের গাটলায় যদি একটা লোক দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, না ওগো আল্লাহর নবী, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, ঠিক তেমনি ভাবে যেই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী অপর এক হাদিসের মধ্যে বলেন, আন নবী রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ফিশ শিতাই ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু ফাআখাযা বিগুসলিন মিনহা মিন শাজারাতিন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী শীতের মৌসুমে একদিন ঘর থেকে বের হলেন। এখন শীতের মৌসুম কিনা কথা বলেন। আল্লাহর নবী শীতের মৌসুমে ঘর থেকে বের হয়ে রাসূল একটা গাছের শুকনা গাছের ডালা হাতে নিলেন। শুকনা গাছের ডালাটা হাতে নিয়ে বিশ্বনবী একটা নাড়া দিলেন। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গাছের ডালার পাতাগুলো সবগুলা ঝরে পড়ে গেল। আল্লাহর নবী আবু যর গিফারিকে বললেন, হে আবু যর গিফারি, তিনি বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আপনার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহর নবী বলেন, হে আবু যর গিফারি, এই মৃত গাছের ডালার পাতাগুলা যেভাবে ঝরে গেল নাড়া দেওয়ার কারণে, ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য আদায় করে, এই গাছের পাতাগুলা যেভাবে ঝরে গেছে, ওই বান্দার জীবনের সব গুনাহ সেভাবে ঝরে যায়। বলি সুবহানাল্লাহ।